মানুষের সব চাহিদা ঠাকুর পূরণ করে না কেন? কারণ মানুষের চাহিদার শেষ নাই। এই নিয়ে বর্তমান আচার্যদেব খুব সুন্দর গল্প বলেছেন। একটা কল্পতরু বৃক্ষের নিচে একটা পথিক এসে বিশ্রাম নিচ্ছিল। সে ভাবলো এই গাছের সুশীতল ছায়া কত না আরাম, যদি একটু খাবার পেতাম। কল্পতরু গাছ তো, সাথে সাথে খাবার চলে আসলো। তারপর ভাবলো একটু উপযুক্ত শয্যা হলে ভালো হতো, শয্যাও এসে গেল। তারপর ভাবলো একটা বালিশ আর চাদর হলে ঘুমটা নিশ্চিত আসতো, বালিশ আর চাদরও এসে গেল। এইবার যখন আরামে বসেছে তখন ভাবছে এই গাছে আবার ভূত নাই তো? যা ভাবছি তাই তো হয়ে যাচ্ছে। ভূত এসে আবার ঘাড় মটকাবে না তো? যেই সে ভাবা কল্পতরু গাছ তো, গাছ থেকে ভূত এসে সত্যি ঘাড় মটকে দিল। আমার কথা শুনে ঈশ্বর যদি চলে বা আমার সব চাহিদা যদি ঈশ্বর পূরণ করে, তাহলে আমার পরিণতি ওই পথিকের মতো হবে। তাই ঈশ্বর আমাদের সব চাহিদা পূরণ করে না।